কুরবানি কি? আমি এত টাকার মালিক, যদি কুরবানি না দেই সমাজ কি বলবে? আমি এত টাকার মালিক, যদি কুরবানি না দেই সমাজ কি বলবে? সেই জন্য আমরা কুরবানি দিলাম, সেই জন্য কুরবানি দিলাম। এই কুরবানি রব্বে কারীমের দরবারে মঞ্জুর হবে না, কবুল হবে না। আর একটা কুরবানি আছে পাল্লাপাল্লি, পারাপারির কুরবানি। বলে হুজুর এটা কেমন? আব্দুল করিম কুরবানি গরু আনছে 1.5 লাখ টাকা দিয়া, আমি 2 লাখ টাকার একটা আনবো। ও আনছে 5 লাখ টাকা দিয়া, আমি 10 লাখ টাকার একটা আনব। এই কুরবানি হবে না। আবার কুরবানির গরু কিনতে গেছেন, গরু কিনলেন, ধরেন 2 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসছেন। আপনার উদ্দেশ্য সৎ, বাড়ি আনার পরে হোম মিনিস্টার যিনি আছে, হোম মিনিস্টার, আমার কুরবানি আল্লাহর জন্যে। কুরবানি কার জন্যে? না না, জোরে বলেন। কুরবানি কি আল্লাহর জন্য হয় না ফ্রিজের জন্য হয়? এখন ফ্রিজের জন্য। আল্লাহর জন্য কয়জন দেয়? আল্লাহর জন্য হিসাব করলে কুরবানি অনেকেরই হয় না, কারো সুদের টাকা। এই আসতে বলবেন না, জোরে বলবেন। আমি জানি মেহেরপুরের মানুষ মরা না, এটা তাজা মানুষ, পরিশ্রম করা মানুষ। একসাথে বলেন, কথা কম, জোরে বলেন। কারো সুদে টাকা, কারো ঘুষে টাকা। সুদে টাকা দিয়ে গরু কুরবানি করা, এইটা আর শুয়োর জবাই দেওয়ার ভিতরে তফাৎ রইল কি? শুয়োরও হারাম আর সুদের টাকার গরু হারাম। কি কথা কম না, জোরে বলেন। ঘুষে টাকা, ঘুষে টাকা আর গরু হারাম, ওই শুয়োরের গোশত হারাম। তো দুটোটাই হারাম, কোনোটাই তো হালাল না। তো যাচ্ছে তা সেচ্ছে চায়, হেতাতে 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 হেতা, একই কথা। কি কথা কম, জোরে বলেন। তাহলে কুরবানি কি আমাদের জন্য, আল্লাহর জন্য না ফিরিজের জন্য? আবার রাজনৈতিক কুরবানি আছে। কি ভাবতেছেন কি রাজনৈতিক কুরবানি নাই? রাজনৈতিক কুরবানি, যে 10 লাখ টাকার গরু যদি কুরবানি না দেই, তাহলে আমার ফাইতে আছে, ওরা গোস্ত টোস্ত পাবে না। আর ওরা গোস্ত টোস্ত না পেলে সারা বছর পরে কুরবানি আসতেছে, ওরা তো আমার সাথে থাকবে না, ভোট টোট দেবে না। বুঝতে পারছেন? এটা নাম হচ্ছে রাজনৈতিক কুরবানি। কথা খারাপ করতেছি ভাই না? একটা কথা খারাপ, সব যুক্তি সম্পন্ন কথা। রাজনৈতিক কুরবানি অনুসুকি হাবিব, আপনি বলে দেন কুরবানিটা আমার জন্যই হবে। তো ধরেন কুরবানির গরু 2 লাখ টাকা দিয়ে নিয়ে আসছে, তো হোম মিনিস্টার গরু বাড়ি আনার পরে হোম মিনিস্টার বলতেছে, করিমের বাপ গরু কত নিছে? 2 লাখ নিছে। কি পাশের বাড়ির মর্জিনার বাপে গরু লইছে 2 লাখ টাকা দিয়ে, এর সেই তো বড় তাজা গরু, সেখানে গরু গোস্ত হবে 7 মন 8 মন, তুমি যেটা আনছো এটা তো 6 মন হইব। তুমি করছো কি? এইভাবে কাজ করে নাকি? এটা হইল নাকি? এই শুরু হয়ে গেছে জ্ঞান 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 জ্ঞান। তো ইতিমধ্যে আপনি চিন্তা করলেন, হাই হ্যাঁ কত তো 70। মর্জিনার বাপে গরু আনছে 7 লাখ টাকা দিয়ে, 2 লাখ টাকা দিয়ে, সেটার গোস্ত হবে 7 মন 8 মন। আমি একটা আনছি 2 লাখ টাকা দিয়ে, হেটার গোস্ত হবে 6 মন, তা আমি লস করে বলছি। এই যে যখনই কমেন যে আমি লস করছি, তো কুরবানি শেষ। কি শেষ? এবার হিসাব করে দেখেন কে বাংলাদেশের কয়জনের কুরবানি হয়। এবার হিসাব করে দেখেন বাংলাদেশের মানুষের কয়জনের কুরবানি হয়, হিসাব করে দেখেন। যান হিসাব করে কয়জনের ঠিক মতো কুরবানি হয়, এবার হিসাব করে যান। আপনার আমি পরিসংখ্যান বুঝাই দিলাম। এই জন্য আল্লাহ বললেন, কুল হুজুর বলে দেন, ইন্না সালাতি, সালাত আমার জন্যে, ওয়া নুসুকি, কুরবানি আমি আল্লাহর জন্যে, ওয়া মাহইয়ায়া, জিন্দেগি আমি আল্লাহর জন্যে, জীবন আমি আল্লাহর জন্যে, জীবন 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 আমি আল্লাহর জন্যে, জিন্দেগি আল্লাহর জন্যে। জীবনের যা করবেন সব আল্লাহর জন্য হতে হবে। আপনি রুটি রুজি করেন আল্লাহর জন্যে, ব্যবসা করেন আল্লাহর, কৃষিক্ষেত কামার করেন আল্লাহর জন্যে, আপনার স্ত্রী সন্তান হবে আল্লাহর জন্যে, আপনার জিন্দেগি হবে আল্লাহর জন্যে,
হজে যাবেন আল্লাহর জন্যে। বাংলাদেশে হজ কয়জনের হয়? কিছু যায় নিজের নামের আগে হাজি লাগানোর জন্য। কি কথা কন না কেন? কেউ আছে নিজের নামের আগে হাজি লাগানোর জন্য হজে যায়, কেউ আছে সুদে টাকা দিয়ে হজে যায়, কেউ আছে ঘুষে টাকা দিয়ে হজে যায়, কেউ আছে জনগণের অর্থ মেরে দিয়ে হজে যায়, কেউ আছে আত্মীয় স্বজনের হক মেরে দিয়ে হজে যায়, কেউ আছে বাজান ভাইয়ের হক মেরে দিয়ে হজে যায়। এমন ভাই আছে 12 বছর ধরে বোনের হক মিটায় না, তারাও হজে চলে যায়। এই হজের 4 পয়সাও মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? এ 4 পয়সাও দাম নাই। তাহলে বলেন সব কিছু হবে কার জন্যে? একসাথে বলেন কার? নামাজ হবে কার জন্যে? আল্লাহ। নামাজে দাঁড়িয়ে গেলেন, ইমাম সাহেব হুজুর শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুন্দর করে নামাজে দাঁড়াইলেন, ইমাম সাহেব হুজুর সুন্দর করে কেরাত পড়তেছে। আপনি দাঁড়াইলেন আল্লাহর সামনে, মন চলে গেল গরুর কাছে। হায় হায়, গরুটা জমিনে মাঠে বেঁধে রাখছিলাম, না জানি গরু সরে নিয়ে গেল না চলে গেল। আপনি নামাজে দাঁড়াইলেন আল্লাহর সামনে, চিন্তা করলেন জুতা কিনছিলাম 1500 টাকা দিয়া, জুতা আসে না সরে লইয়া গেছে। তার মানে আপনি নামাজে দাঁড়িয়েছেন কার সামনে? আল্লাহ। একসাথে বলেন কার সামনে? জোরে বলেন কার সামনে? আল্লাহর সামনে। আপনি নামাজে দাঁড়াইলেন আল্লাহর সামনে, কিন্তু অন্তর চলে গেল জুতার কাছে। আপনি নামাজে দাঁড়াইলেন আল্লাহর সামনে, কিন্তু হৃদয় চলে গেল মাঠের গরুর কাছে। আপনি নামাজে দাঁড়াইলেন আল্লাহর সামনে, কিন্তু অন্তর চলে গেল ব্যবসার কাছে। এই নামাজে মুমিন হওয়া যাবে না। এই জন্য আল্লাহ কোরআনে বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। খুশুর সাথে নামাজ পড়ো, ওই মুমিন সফল কাম যে আমি আল্লাহর জন্য নামাজ পড়ে, আমি আল্লাহর জন্য নামাজ পড়ে, আমি আল্লাহর জন্য নামাজ পড়ে সে সফল কাম। যে আমি আল্লাহর জন্য নামাজ পড়ে সে সফল কাম, যে আমি আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ে সালাত আদায় করে সে সফল কাম। এক ইমাম সাহেব 3 রাকাত পড়াইয়া সালাম ফিরে গেছে। তো ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। তো সালাম ফিরে মুসল্লিদেরকে বলতেছে, মুসল্লিরা আমি যে নামাজ পড়ছি 4 রাকাত হয়েছি না 3 রাকাত পড়ছি, আমার সন্দেহ লাগতেছে। তো মুসল্লিরা কা হুজুর আপনি যেমনে পড়ছেন আমরা ওইভাবেই পড়ে বলছি। তো আর এক মুসল্লি দ্বারা কা হুজুর নামাজ আজকে 3 রাকাতই হয়েছে। বলে কেমনে বুঝলেন? সবাই কেউ বুঝতে পারলো না, আপনি কেমনে বুঝলেন? কা হুজুর আমি প্রত্যেক রাকাতে এক দোকানের হিসেব করি, আমার দোকান হলো 4টা। তো আজকে 3 দোকানের হিসেব হয়েছে, এক দোকান ওখানে একটা বাদ আছে। বুঝতে পারছেন? এরকম নামাজি বহুত আছে, নামাজের ভিতরে দাঁড়াইয়া দোকানের ভিতরে চলে যায়, নামাজের ভিতরে দাঁড়াইয়া এই স্ত্রীর কাছে চলে যায়, নামাজের ভিতরে দাঁড়াইয়া ছোটকালে স্মরণে চলে যায়। এ নামাজ আপনাকে সফল কাম করবে না, মুমিন বানাবে না। আপনি মুসল্লি হবেন, কিন্তু মুসল্লির ভিতরে 2 ভাগ আছে, একটা হলো মুমিন মুসল্লি আর একটা হলো ফাওয়াইলুল লিল মুসল্লিন, মানুষ দেখুন মুসল্লি। এই জন্য সলাতের ভিতরে শিরিক আছে। বলে হুজুর কেমন শিরিক? সমাজে একসাথে বিচার সালিশে বসছে, বিচার সালিশে বসার পরে চিন্তা করলো, ইমাম সাহেব হুজুর ঘোষণা দিল যেহেতু জোহরের আজান পড়ছে, আসেন আমরা আজানে নামাজ পড়ে নিই। এর ভিতরে এমন কিছু নামাজ বিচার সালিশে আসে যারা নামাজ কালাম পড়ে না, পেশাব করেও পানি লয় না। কি বুঝেন নাই মনে হয় আমার কথা? অনেকে আছে বিচার সালিশ করে পেশাব করেও পানি লয় না, কিন্তু বিচার সালিশই বলছে। যখন ঠিক এইরকম নামাজি মসজিদের মধ্যে নামাজে ঢুকলো, তখন সে চিন্তা করলো আমি নামাজ পড়ব, এখন যদি নামাজে না যাই সমাজ কি বলবে, এলাকার মানুষ কি বলবে। তখন সে নামাজে গেল সমাজের ভয়ে, এলাকার মানুষের ভয়ে, আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ায় নাই। ওই নামাজটা আল্লাহর দরবারে শিরিক হিসেবে গণ্য হবে, কারণ সে আল্লাহ ব্যতীত মানুষকে ভয় পেয়েছে।
এই জন্য তার শিরিক হয়ে যাবে নামাজ। নামাজ তো হবেই না, নামাজের মধ্যে শিরিক ঢুকবে, নামাজে শিরিক, নামাজ শেষ। নামাজ নাই, কিছু নেই, এক কথায় শেষ। নামাজ নাই, কিছু নেই, নামাজ আছে, সব আছে। নিয়ত যদি সহি হয়, অল্প আমলে কি নাজাতে ব্যবস্থা হয়ে যাবে। আর নিয়ত যদি সহি না হয়, তাহলে 1000 বছর আমল করলেও কাজ হবে। অতএব আপনাদের সামনে এগুলি উপস্থাপন করলাম। আল্লাহ আমাদেরকে এগুলি আমল করার তৌফিক দিক। সকলে বলে না আমিন। না না, একসাথে বলে না আমিন। এই জন্য মুমিনের পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। মুমিনের পরিচয়, তার মানে এখন মূল অর্থটা কি? আমাদের সব কিছু কার জন্য হতে হবে? ইখলাসের সাথে আল্লাহর জন্য করতে হবে। যদি করতে পারেন তাহলে সব কিছুতে কামিয়াব হবে। আর যদি না করতে পারেন, অহুত পরিমাণ দানও যদি করেন তাও লাভ হবে না। আপনার জীবন যুদ্ধে শহীদ হয়ে গেলেও কাজ হবে না। আপনি সারা জীবন নামাজ পড়লেন, হেরেমে নামাজ পড়লেও কাজ হবে না। আপনি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ থাকলেও কাজ হবে না, যদি আমল ইখলাসের সাথে না হয়, আল্লাহর জন্য না হয়। এই কথা মনে রাখবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে না আমিন। কিছু কথা আপনারা আশা করি বুঝতে পারছেন। এই কথাগুলি আপনারা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, দান করবেন, অধিক পরিমাণে দান করবেন, অধিক পরিমাণে সদকা দিবেন, আল্লাহকে খুশি করার জন্য দিবেন। আল্লাহকে খুশি করে দান করলে কি হয়? একটা ঘটনা বলবো। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার একটা কিতাব লেখছেন উয়ুনুল হিকায়াতের ভিতরে তিনি ঘটনাটা লেখছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে 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 আল্লাহু আকবার, নারে তাকবীর। আমি জানি রাত বেশি, আপনারা দিনে পরিশ্রম করে, কষ্ট দেব না। আলোচনার ইতি টেনে নিয়ে আসছি। ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করে এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করব। বাইরে যারা আছেন ভিতরে চলে আসবেন, ঘোরাফেরা করবেন না। জীবনে বহু ঘুরবেন, কিন্তু কতদিন ঘুরবেন? হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। এরপরে আর ঘোরাঘুরির সময় নেই। কথা ঠিক আছে না? এরপরে আর ঘোরাঘুরির কোনো সুযোগ নেই। ওরে আল্লাহ, অনেক গুলি এসছে। আচ্ছা, এই ছোট ছোট কিছু প্রশ্ন আছে, এগুলি উত্তর দিয়ে দিই। ঈদের দিন কবর জিয়ারত করা যাবে কিনা? অবশ্যই যাবে, লক্ষবার যাবে, কোটিবার যাবে। ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন, ঈদের আগের দিন, বছরের যে কোনো দিন, যে কোনো সময় আপনি সুবিধাজনক সময়ে আপনি কবর জিয়ারত করবেন, কোনো নিষেধ নেই। রসুল বলতেন নাহাইতুকুম আন জিয়ারতিল কুবুর, কবর জিয়ারত নিষেধ করতাম, ফাজুরহা, তোমরা কবর জিয়ারত করো। একসাথে বলবেন না মারহাবা। কবর জিয়ারত করবেন। মহিলারা কি ঈদের নামাজে ঈদগায় যেতে নামাজ আদায় করতে পারবে? না, মহিলারা কোনো নামাজে মসজিদে যাওয়া জরুরিয়ত না। মহিলারা ঘরে নামাজ পড়লেই যথেষ্ট হবে। বলে হুজুর অন্য অন্য দেশে যায়, শাফি মাযহাবের মাসালা অনুযায়ী যায়, কিন্তু হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী যায় না। কেন? আপনাদেরকে বলে দিয়ে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন নারীরা মসজিদে নামাজ আসে, কিন্তু ফিতনা ছড়িয়ে যাচ্ছে। বলে ফিতনা কেমন? আপনাদেরকে আরেকটু বুঝাই। নারীরা বাজার করে, মাঠে যায়, আত্মীয় বাড়ি যায়, তাই বাড়ি, শ্বশুর বাড়ি, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আমরা বলি না যে তারা বেপর্দায় ঘুরতে যাওয়াটা হালাল এবং জায়েজ, এই কথা আমরা বলি না। মুহরিম ব্যতীত তাদের ঘুরতে যাওয়া, বাইরে যাওয়া নিষেধ আছে। তো খুব মনোযোগ দিবেন। মহিলারা নামাজে কেন জামাতে যাবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় হযরত ওমর দেখলেন ফিতনা ছড়িয়ে যাচ্ছে। ফিতনা বুঝতে পারতেছেন? আপনার স্ত্রী যদি প্রত্যেক দিন 5 ওয়াক্ত আপনার ঘর থেকে মসজিদে এসে নামাজ পড়তে আসে, তো বাড়ি ভাড়া দিবে কি? আচ্ছা, এটা একটা। আপনার মেয়ে, যুবতী মেয়েটা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদ থেকে, বাড়ি থেকে মসজিদে বেরোয়, তো পাশের বাড়ির একজনে চিন্তা করলো জরিনা প্রত্যেক ওয়াক্তে নামাজে মসজিদে যেহেতু রাস্তা দিয়ে যায়, তাহলে জোহরে না পাইলে আসরে পাবো, আসরে না পাইলে মাগরিবে পাবো, মাগরিবে না পাইলে এশাই পাবো। বাংলাদেশে পুলিশ প্রশাসন দুর্বল হওয়ার পরে যে পরিমাণে দর্শন বাড়ছে, আপনার গা শিহরে উঠবে। এই কথা কন না কেন? জোরে বলে। খালি বললেই হবে নাকি? মাসলা দিলেই হবে নাকি?
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আহা, আমাদের এই জমানায় যদি ফিতনা সৃষ্টি হয়ে যায় তাহলে পরবর্তী জামানার ইমানদাররা, মুসলমানরা ইমানই দুর্বল হবে। অতএব হযরত ওমর বললেন, না, তোমরা মসজিদে নামাজ পড়বে না, তোমরা যার যার ঘরেই নামাজ পড়বে। হযরত ওমর একবারে ঘটা করে নিষিদ্ধ করে দিলেন, তোমরা আর মসজিদে আসবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, এটাই ইসলামের আসল গুণ। এখন কেউ যদি এসে বলবে যে বাজারে যায়, ঘাটে যায়, এখানে যায়, সেখানে যায়, মসজিদে যাইতে পারবে না কেন? মসজিদে যাইতে পারবেন আর অনেক ব্যাখ্যা আছে। হযরত ওমরের কাছে যা জিজ্ঞেস করেন, যা তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। কবরে খেজুরের ডাল দেওয়া যাবে কিনা? 1000 বার যাবে। কবরে খেজুরের ডাল দিবেন, কাঁচা ডাল গেড়ে দিবেন, কোনো অসুবিধা নেই। কবরে খেজুরের ডাল এই জন্য গেড়ে দিবেন, এই ডাল যত সময় পর্যন্ত কাঁচা থাকবে তত সময় পর্যন্ত আল্লাহর জিকির করবে, আর যত সময় জিকির করবে তত সময় জিকিরের কারণে আল্লাহ কবরের আযাবকে হালকা করে দিবে। সালাতে নিয়ত কি মুখে পড়া আবশ্যক? না, সালাতে নিয়ত হলো অন্তরের নিয়ত। অন্তরের নিয়তটাই যথেষ্ট আপনার জন্য। মহিলা মাহফিল করা যাবে কিনা? মহিলারা মাহফিল করতে পারবে, মাহফিলে বসতে পারবে, মাহফিল শুনতে পারবে, মাহফিলে যেতে পারবে তারা মাহফিলে, এবং তাদের নির্দিষ্ট পর্দার আড়াল ভিতর থেকে তারা করতে পারবে, নিষেধ নাই। আমি এখানে কারো নাম নিব না। এক ব্যক্তি সম্পর্কে লেখা হয়েছেন, বাংলাদেশের একজন লামাযহাবী ঘরানার এক ব্যক্তি, তার থেকে এলেম নেওয়া যাবে কি না? আমি কোনো ব্যক্তি সম্পর্কে বলবো না। আপনারা এলেম তার থেকে নেবেন কেন? এলেম আল্লাহ রসুল। আচ্ছা, আপনারা বলেন, এলেম আপনি আমার কাছ থেকে নেবেন কেন? আমার দিকে তাকান। এলেম কি আমার কাছ থেকে নেবেন? এলেম আপনি দেখবেন সাহাবীরা কেমনভাবে চলছে। কি কথা ঠিক আছে না? সাহাবীরা, 4 মাযহাবের ইমামরা যে এলেম দিয়ে গেছে, আমরা তাদের কাছ থেকে এলেম নিব। আমরা অন্য কোনো ব্যক্তির থেকে এলেম নেওয়ার দরকার আমাদের নাই। মনে রাখবেন, জমি বন্ধক রাখা কি জায়েজ আছে? এখন কোন সিস্টেমে বন্ধক রাখে আমি জানি না, তবে এক সিস্টেমে বন্ধক রাখে যে জমি আমি টাকা দিলাম, আপনি জমি দিলেন, এরপরে আমি জমি যতদিন খাবো, আপনি ততদিন পর্যন্ত এই টাকা না দিবেন, ততদিন জমিন আমি খাবো। এর ভিতরে অনেক প্যাচগোছ আছে, এই খাজনা বাজনা আছে, নানান কিচ্ছুকে নিয়ে বাংলাদেশে এগুলি চলে। এখন অনেকেই বলছেন এগুলি যাবে না, অনেকে বলছেন শর্ত সাপেক্ষে যাবে। তো এগুলি নিয়ে সারা বাংলাদেশে এই বন্ধক টন্ধক সিস্টেম সারা বাংলাদেশে আছে। তবে আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু সম্ভব সেভ মতো চলাই ভালো। কিছু অংশ জমির মালিককে দিয়ে দেবেন, তাহলে হালাল হয়ে যাবে, অসুবিধা নেই। টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কি? টাকা দিয়ে পারেন, গম দিয়ে পারেন, জব দিয়ে পারেন, খেজুর দিয়ে পারেন, আপনি খাবার অর্থ যা দিয়ে পারেন সব দিয়েই ফিতরা আদায় করা যাবে, কোনো নিষেধ নেই। কবর জিয়ারত করার সঠিক নিয়ম কি? কবর জিয়ারত করার সঠিক নিয়ম হচ্ছে, কবরের দিকে ফিরে দাঁড়াবেন, পায়ের কাছ থেকে ফিরে দাঁড়াইয়া কবরের দিকে দাঁড়ায় আপনি দোয়া দুরুদ পড়বেন, সূরা ফাতিহা ইখলাস, যেই সূরা ইখলাস পড়েন, দুরুদ পড়েন, পড়ে এরপরে আপনি দোয়া করবেন। আপনি এটি হচ্ছে সঠিক নিয়ম। মহিলাদের পর্দার বিধান কি? মহিলাদের পর্দা ফরজ, করতেই হবে, না করলে কবিরা গুনাহ হবে। ফরজ সালাতে ইমামের সাথে সূরা ফাতিহা মিলাতে হবে কি? অবশ্যই ফরজ সালাতে ইমাম সূরা ফাতিহা পড়বে, আপনি সূরা ফাতিহা শুনবেন, আর ইমাম যদি আস্তে আস্তে মনে মনে পড়ে আপনি চুপচাপ থাকবেন, না পড়লেও চলবে, অসুবিধা নেই। বাংলাদেশে ইসলাম সর্বপ্রথম কারা এনেছিল? অলিয়া উলিয়াগণ নাকি সাহাবিগণ? দেখেন, সাহাবে کرام প্রথম এসেছিলেন, তাবিগণ, তাবিন এসেছিলেন, কিন্তু ইসলাম সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত করছেন পরবর্তীতে হযরত আউলিয়া کرام। হযরত আউলিয়া کرام ইসলাম সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত করছে। অতএব ইসলাম বহু আগে থেকে এদেশে আসছে। সাহাবে کرام এসেছিলেন চট্টগ্রামে, কিন্তু তাদের ওই জমানাতে ব্যাপকভাবে পরিসিদ্ধি লাভ করে নাই। পরবর্তীতে আউলিয়া کرام অনেক সময় দিয়েছিলেন, কিন্তু সাহাবে کرام বেশি সময় দেন নাই, তারা সময় দিতে পারেন নাই। মাযহাব মানা যাবে কি? অবশ্যই মাযহাব মানতে হবে। মাযহাব না মানলে আপনি পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মাযহাব মানতে হবে অবশ্যই, না মানলে পথভ্রষ্ট হবেন। বলে কি দলিল? আল্লাহ কোরআনে বলছেন, ফাসআলু, তোমরা জিজ্ঞেস করো, আহলা যিকরি, আহলু যিকির যারা, উলামায়ে کرام যারা, তাদের কাছে, ইন কুনতুম লা তা'লামুন, তুমি যেই বিষয় জানো না, তুমি আহলে যিকিরদের কাছ থেকে সেই বিষয়টা জেনে নাও। অতএব মাযহাব মানতে হবে আপনাকে, আল্লাহর কোরআনের নির্দেশনা। 2 নম্বর প্রশ্ন করেছে, পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কি? না, পালায় বিয়ে করা জায়েজ নেই, এটা হারাম। পালায় বিয়ে করলে
ওই বাবা মা বেজার হবে, শ্বশুর শাশুড়ি বেজার হবে। এটা বিলকুল হারাম, বিয়ে করা যাবে না। আর পালায় পালায় বেটির সাথে কথা বলবেন, সেটা তো 1 নম্বরে হারাম। কি কথা কন না কেন? বিয়ে তো পরে হিসেবে, আপনি যে কথা কইতেছেন পিটুস পাটুস, ওটাও তো হারাম, ওটাও জানা, এই কথা বলেও তো হারাম। সূরা ফাতিহা না পড়লে কি সালাত আদায় হবে? না, সূরা ফাতিহা পড়তেই হবে। রমজানের রোজা ভঙ্গ করলে কাফারা দিতে হবে কি? অবশ্যই দিতে হবে, অবশ্যই কাফারা দিতে হবে। 1 রোজার বিনিময়ে আপনাকে 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে, অথবা একটানা আপনাকে রোজা রাখতে হবে। মানুষ মারা গেলে মাইকিং করা যাবে কিনা? মানুষ মারা গেলে মাইকিং করবেন সামান্যতমভাবে, মানুষ যাতে জানে যে লোকটা মারা গেছে। রাত 12টার পর এশার নামাজ পড়া যাবে কি? এশার নামাজ ফজরের আগ পর্যন্ত পড়া যায়, অসুবিধা নেই। আবার বলি, এশার নামাজ ফজরের আগ পর্যন্ত পড়া যায়, কিন্তু 12টার আগ পর্যন্ত পড়া হলো উত্তম। 12টার পরে গেলে একটু অনুত্তম হয়, নেকি কম হবে, বুঝতে পারছেন? অতএব মধ্যরাতের আগেই আপনারা এটা শেষ করবেন। হাফ হাতা জামা কাপড় পরে কি নামাজ আদায় করা যাবে? নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নতের খেলাফ। হাফ হাতা নামাজ জামা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু সুন্নতের খেলাফ। জন্মদিন পালন করা যাবে কি? জন্মদিন পালন করা যাবে, কিন্তু সেটা বৈধ পদ্ধতিতে। সেটা বৈধ কি? দোয়া দুরুদের মাধ্যমে, নেকের মাধ্যমে, সৎকার মাধ্যমে, গরিব মানুষের খাওয়ানোর মাধ্যমে। হাট্টিমা টিম টিম পাড়া, তারা মাঠে পারে ডিম, তাদের ঘোড়ার দুধের ডিম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এরপরে বেড়াবেড়ি, সারাসারি, লুটালুটি, টুনাটুনি, এক জায়গায় আইন নিয়ে পড়বে, হ্যাঁ ভাড়া করবেন, গান বাজনা করবেন, এগুলি সম্পূর্ণ বিলকুল হারাম, খ্রিস্টানদের প্রথা। এগুলি থেকে আল্লাহ আমাদের বাঁচায় রাখুক, সকলে বলে না আমিন। আশা করি বুঝতে পারছেন। সংক্ষিপ্ত সারছি, এর ব্যাপকভাবে বলতে গেলে রাত পার হবে। যাক ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ তাবারক নিয়ে আসেন, বেশি দেরি করা যাবে না। আসেন আমরা তাবারক দেওয়ার আগে আল্লাহর হাবিবকে একটু দাঁড়ায় বাংলাদেশের সবচেয়ে বড় মিনিস্টার বলি, ওই প্রাইম মিনিস্টার বলেন আর প্রেসিডেন্ট বলেন, প্রধান সেনাপতি বলেন, ওনার কাছে কিচ্ছু না। কি কথা কন না কেন? ডিসিএসপি বলেন, হোম মিনিস্টারের কাছে কিচ্ছু না, ওনার পাওয়ার বেশি বাংলাদেশে, বিরাট পাওয়ার ওনার। উনি যা করবে তাই মানতে হবে, কিছু করার নাই। যদি গরম ভাত খাইতে চান তাহলে ওনার কথা শুনতে হবে। যদি ভালো তাজা খাবার খেতে চান তাহলে হোম মিনিস্টার যা বলবে সেটা মানতে হবে, মানবেন, অসুবিধা নেই। হোম মিনিস্টার খুশি রাখবে। হোম মিনিস্টার খুশি না রাখলে ফেরা আছে, বিরাট ফেরা। তো ব্যবসা করে শান্তি পাবেন না, চাকরি করে শান্তি পাবেন না, কাজ করে শান্তি পাবেন না, মাঠে যায় শান্তি পাবেন না, ঘুরতে যায় শান্তি পাবেন না। হোম মিনিস্টার খুশি রাখতেই হবে, হোম মিনিস্টার খুশি রাখাই লাগবে। মহিলারা খুব খুশি হইতেছে, এই হুজুরি দরকার, এই হুজুরি দরকার, যে হুজুর আপনার পক্ষে কথা কয় না, হোম মিনিস্টারের পক্ষে বলতেছে। আসলে হোম মিনিস্টার খুশি রাখতো। আল্লাহ রসুল আমাদের আম্মাজানদেরকে খুশি রাখতেন, একসাথে বলবেন না মারহাবা। আল্লাহ রসুল নিজেই খুশি রাখতেন আম্মাজানদের। অতএব হোম মিনিস্টার খুশি রাখতেই হবে। যদি না রাখেন আপনার চাকরি শেষ, ব্যবসা শেষ, কাজ শেষ, জিন্দগি শেষ, আপনার ঘুমানো শেষ, সংসার শেষ, সুখ শেষ, কিছু পাবেন না। ওনার খুশি রাখতে হবে, ওনার খুশি রাখবেন। কানের দুল, হাতের বালা, গলার মালা, মাথার টিকলি, নাকের ফুল, এগুলি দিয়ে খুশি রাখবেন, বেশি বেশি করে দিবেন। কাপড় চোপড় দামি দামিটা দিবেন, যা চাবি তাই দিয়ে দেবেন, অসুবিধা নেই। জমি এক পাশে যদি চাই তাও দিয়ে দেবেন, তুমি খুশি থাক দিবেন, ওনার খুশি রাখবেন। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদমরি পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসী গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তো